কি বলি, মাঝে একটা কথা বলি, সে কথা হলো আমরা তো মজবি মানুষ, হ্যাঁ, আল্লাহ দিলে তো দাওয়াত দিলে ভালোই খাওয়ান, কাউকে খারাপ খাওয়ায়। ডাকে নিয়ে গেলে দেখবেন মিলের দোয়া করার পর, হ্যাঁ, দেখবেন মুরুবের ঠ্যাং রান, হুজুরও ভালো কথা। কারণ হুজুরটা হলো নবীর ওয়ারিস, বুঝলেন না? নবীর ওয়ারিসের হুজুরও ভালো খাওয়ায়, ঠ্যাং দাও। আমরা খাই ঠ্যাং, আর বিশ্ব নবী খায় নাটির ডাম। এই কথা বলতে গিয়ে তফাৎ আছে না নাই? হ্যাঁ, কথা বুঝবে লাগছে? আমরা হুজুর, আল্লাহ দিলে আমার খোয়া ঠ্যাং, আর হুজুর উপরে নাটি দিয়ে ডাম। আজকেও যদি কোরআনের কথাটা সঠিকভাবে বলতে যায়, পেটির চামড়া থাকবে কি থাকবে না এটা বলতে পারি। কথা বুঝতে পারছেন? সামনে চলি। আমি যে কথাটা বলতেছিলাম, ভদ্র কারা শিক্ষিতরাই আজকে, আচ্ছা ধরেন রাসূলের যুগে ওই যুগে মাত্র শিক্ষিত মানুষের সংখ্যা ছিল 17 জন। কয়জন বললেন? বলেন এই দাদারা মুখস্থ করো। কয়জন শিক্ষিত মানুষ? 17 জন মানুষ। 17 জনের মধ্যে একজন বড় শিক্ষিত, উনি হলো হযরত ওমর। সুবহানাল্লাহ, পড়েন। হযরত ওমর আমিরুল মুমিনিন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন একজন শিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষের কাজ কেমন দেখেন? ঘোষণা করে দিলে, এই তোমরা রাসূলের কাল্লাকে নিয়ে আসতে পারবা। রাসূলের গর্দানটা ঘোষণা হয়ে গেল, কেউ সাহস পায় না। হযরত ওমর লাফ দিয়ে ওঠে, কয় আমি নিয়ে আসবো। আচ্ছা বলেন তো এখন শুনি, এই লোকটা শিক্ষিত না মূর্খ? কথাটা বুঝতেছে? উল্টা কথা বুঝিয়েন না, কি বলবো সামনে আসতেছে। তাহলে এই লোকটা কি ওই যুগে উনি কি ছিল? শিক্ষিত। 17 জন মানুষ শিক্ষিত ওই যুগে, তার মধ্যে উনি একজন বড় শিক্ষিত। এই শিক্ষিত লোকটা কি করলো? আমি আল্লাহ নিয়ে আলোচনাটা সম্পূর্ণ শুরু থেকে শোনেন নাই, বুঝতে পারবেন না। মূলত শিক্ষিতরা কি করে আর মূর্খদের কি কাজ, আমি এটাই বুঝাবো। তাহলে এই লোকটা লাফ দিয়ে উঠলো, ঠিক আছে আমি যাব। সবাই একে বাহাবা দিল, ঠিক আছে। এখন হযরত ওমর ইয়ামিন প্রদেশ চলে গেলেন। ভালো লোহা দিয়ে লম্বা করে মজবুত করে একটা ধারালো ছুরি বানায় দাও হলো। এমন একজন ব্যক্তি, তাকে আমি তার গর্দান কেটে দেবো, যেন তেন। এটা ছুরি দিয়ে হবে না, এটা ভালো মানের ছুরির দরকার। বাস ছুরি নিয়ে আসছে। আর একটা কথা বলি, শুনছেন কিনা জানি না, আজকে শোনেন। হযরত ওমরের মাথার মধ্যে মাত্র কোন কিতাবে আছে 24টা জট, আর কোন কিতাবে আছে 32টা জট। কি বললেন? জট কয়টা? তাহলে চুল কতগুলো ছিল? মাস্তান ছোট না বড়? মানুষ কোরআনের কাছে আত্মসমর্পণ করলে কোরআন মানুষকে কি বানায়, এই কথাটা বোঝাবো, ধৈর্য নেন, কথাটা বোঝার চেষ্টা করেন কি বলতে চাই। খামাখা বলছি না, বেদাতটাই বলছি। তাহলে আসে এই জটলা মানুষ কয়টা জট বললাম? 24টা অথবা 32টা। তাহলে মাস্তান ছোট না বড়? বিশ্বাস বড় মাস্তান। তাহলে এখন এই যে ধারালো অস্ত্র ছুরি বাসায় গিয়া ধার দিতেছে। বিবি ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, আপনি এত বড় ছুরি ধার দিচ্ছেন, কারণটা? চুপ থাক মুহাম্মদ, ওর আমি গর্দানটা কেটে নিয়ে আসবো, খুব ভালো করে ধার দেওয়া লাগবে। সর্বনাশ, উনি একজন ভালো মানুষ, ওনার আলামিন উপাধি সবাই দিছে, ছোটটাকে ভালো দেখি, ওনার কি অপরাধ? আপনি যাবেন? চুপ, ভয়ে মানুষ কথা বেশি করে, এমন পায় না। ধমক দিয়ে বসে দিচ্ছে।
আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত ওমরের বিবি আশ্চর্য হয়ে গেল, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। হযরত ওমরের বিবি, হায় রে, একদম ভালো মানুষ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার মতো ভালো মানুষ আর হয় না, যার উপাধি আলামিন উপাধি দিয়েছে। এই মক্কার জমিনের মধ্যে মানুষগুলো আলামিন উপাধি দিল, তার গর্দান কেটে নেবে। কান্নাকাটি করে হযরত ওমরের স্ত্রী ঘুমায় পড়ল। এখন হযরত ওমর কয়, আজকে খোড়া দিছে, আজকে যাবই না। একটা গ্রাম্য ভাষা আছে না, নাই কয় সাইড নষ্ট কয় না, তার সাইডে নষ্ট করলো রে, তা আজ আর হবে না, তো আর আজকে যাবে না, আগামীকাল যাবে। হযরত ওমর ওনার বিবি ঘুমাইছে, সকালবেলা উঠিয়ে বলে, স্বামী গো, আমি একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? আমি দেখলাম আপনি মুহাম্মদের দরবার গেলে ওখানে না তরবারিটা নিয়ে ওনার পায়ের মধ্যে জমা দিয়ে মাথার নত করে ওখানে বসে আছেন। সুবহানাল্লাহ বললেন না? বুঝে বুঝে স্বপ্ন দেখিস তুই? কি স্বপ্ন দেখিস তুই? কিসের স্বপ্ন? এরকম স্বপ্ন দেখিস কে? আচ্ছা, স্বপ্নকে নিজে দেখে কত বিভিন্ন উপরে মহা গরম, হ্যাঁ? তুই আগাম স্বপ্ন দেখে এরকম স্বপ্ন দেখিস কে? এখন তাই হোক, আজকেও আর কি সাত নষ্ট, আজকেও আর হবে না, আগামীকাল যাবো আমি। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমায় পড়ছে, এখন আগামীকাল যাবে এমন সময় আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পার্লামেন্ট থেকে ঘোষণা হয়ে গেল, বললেন জিনেরা কোথায় আছো তোমরা, আসো। আগামীকাল হযরত ওমর যাবে বিশ্বনবীর দরবারে, সেখানে আমি বিশ্বনবীর চৌকিদারি দায়িত্বটা ওমরকে পালন করে রাখবে। আমি চৌকিদার হিসেবে নিয়োগ ওমরকে বিশ্বনবীর দরবারে দেব। পড়েন সুবহানাল্লাহ, পড়েন পড়েন পড়েন। তাহলে এই অবস্থায় যাওয়া যাবে না। মাথায় কয়টা জট মনে আছে? জট আছে 32টা না 34টা। এই জট নিয়ে বিশ্বনবীর দরবারে যাওয়া যাবে না। জি, তোমরা যাও, তোমরা যা আসতে করে ঘুমিয়ে গেল, জট তুলে কানে দিয়ে চলে এসো। জিনেরা আসি, মাথার জট কেটে পাশ চলে গেল। সকালবেলা উঠিয়ে হযরত ওমর তরবারি নেবে, আজকে তো চলে যাবে বিশ্ব নবীর তরবারি নেওয়ার জন্য। এখন বিছানা থেকে উঠিয়ে মাথাটা ঝাঁকি মারছে, সব জটগুলো বিছানার মাটির মধ্যে পড়ে গেছে। এ কি কাম হলো? মাথার জট গেল পড়ে আমার। বিবি বললে, শোনো, দরজা খোলা রাখছো কেন? এ কাম কি করলো? স্বামী গো, দেখেন তো দরজা দেওয়া আছে তো, দরজা জানালা সব দেওয়া, কে করলো? আমি করি নাই তো, খামাখা আমার সাথে গরম হন কেন? তার মানে কি এই লোকটা কি শিক্ষিত না মূর্খ? কথা কর। ওই যুগের শিক্ষিত লোক রাসূলের কাল্লা কাটার জন্য যাবে। মাথার জট কয়টা ছিল? 24টা অথবা 35টা জট। জটালা মানুষ এত বড় শিক্ষিত, মাথার মধ্যে জট মাস্তান। সেন্টাই থেকে শুরু করে যত আকাম কুকাম কি এই শিক্ষিত মানুষেরা কি কর? হযরত ওমরের মতো একজন বড় মানুষ ছিল, তাহলে ইনি কোথায় গেল? এখন মাথায় জট নাই। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর সঙ্গে সঙ্গে গেলেন বিশ্ব নবীর দরবারে গেলেন। গিয়ে দেখেন চিহ্ন সেন একজন সাহাবী দাঁড়িয়ে আছে, রাসূলের দেহরক্ষী হিসেবে হাতের মধ্যে একটা তরবারি নিয়ে দাঁড়িয়ে, হাতের মধ্যে তরবারি দাঁড়িয়ে আছে, রাসূলের পক্ষের মধ্যে দাঁড়িয়ে আছে। যা বলে, তোমার মুহাম্মদ কই? মশান খুব হযরত ওমরের মাথা চুল না থাক, মশান গেছে না আছে? ভাই তোমার ওমর ভাই মুহাম্মদ কই? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, দেখা তুমি ওমর হতে পারো, খবরদার তুমি আমার নবীকে এভাবে কথা বলবে না, আর একবার তুমি বেয়াদবি ভাষায় কথা বলতে পারবে না। তাই তুমি চেনো আমার? আমি এলাম খাত্তাবের পুত্র ওমর। ওমর
আমি যদি একবার ঘোষণা দেই তাহলে যা হা বলি হা হয়ে যায় মক্কা শহরে, না বললে না হয়। তুমি আমার ছেলে না? আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বলল, তুমি খাত্তাবের পুত্র ওমর হতে পারো। তোমার দেখে আমি ওই সময় ভয় করেছি যখন আমি লাত মানত পূজা তাদের পূজা করছি। এখন আমি একজন সত্তারে মদত করি যিনি হলেন খালিক এবং মালিক, সারা পৃথিবী সৃষ্টি করেছে, সারা পৃথিবীর মালিক যিনি, উনি তার প্রতি আমি ঈমান গ্রহণ করছি। বর্তমান আমার কলিজার মধ্যে ঈমান আছে। তুমি আর বেয়াদবি ভাষায় কথা বলবে না। তোমার গণা তোমার মতো মরক গণার আমার কোনো টাইম নাই। সুবহানাল্লাহ বলতে কিন্তু আরো টাইম আছে। মশান ছোট না বড় মশা দেখছে জিন্ন সিনো সাহাবী ঈমানের কত পাওয়া। এই সংক্ষেপে কথাটা শেষ করে দেই। হযরত ওমর বলেন, রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হযরত ওমর আছে জানা চুল, মাথার তো চুল দেখলাম না আজকে, কিন্তু এই আছে যে মশা ডুবে চোখগুলো লাল লাল, এত বড় চোখ। বাবা তুমি ওকে আসতে দাও। বাস আল্লাহ নবীর দরবারে হযরত ওমর গিয়ে জড়সড় অবস্থা আগে তরবারিটা আল্লাহর হস্তে পায়ের মধ্যে জমা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো নিকৃষ্ট মানুষকে আমি খুন করেছি। এই তরবারিটিতে আমার কল্লাটা আপনি আগে শিরচ্ছেদ করে দেন, তারপর আমাকে আপনি মাফ করে দেন। সকলে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, হাতে হাত দিয়ে বললেন, ওমর রে, আর দেরি করো না। ওমরের মাথায় হাত দিয়ে বিশ্বনবী দোয়া করে দিলেন, ওমর তুমি নিশ্চিত থাকো কিয়ামতের ময়দানে এভাবে দুজনে হাঁটতে হাঁটতে আল্লাহর জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ।